নাই, বরং আল্লাহর সৃষ্টির শুরুতে আমার নবী নবী। কিন্তু 40টা বছর গেল আমার রাসূলুল্লাহ নবুয়ত দাবি করল না, রেসালতর কথা মানুষরে কইলে না, আল্লাহ তার নবুয়ত রেসালতর কথা প্রকাশ করবার কথা কইলে না। তাইলে আল্লাহ খান্ন আসুন এখান থেকে কিতা করতে? আল্লাহ আসুন, আমি আল্লাহ বিশ্বাস করি, আমার যখন যেখানে আল্লাহ প্রয়োজন আমি তো পাই। এই প্রশ্নটা করিয়া মানুষের বিভ্রান্ত করা। আমার বাই হল ইমান ঠিক না হইলে আমলের কোনো দাম নাই। তাইলে আমরা যারা কইমু নবী ভুল করছেন, এই আল্লাহর ভুল ধরছেন হুকানা উযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ও কাজ মেলাতুনে তারা ইয়া কইলা, ও ইব্রাহিম মূর্তি খেয়ে ভাঙছে, নাউযুবিল্লাহ মিন যালিক। নবীর দুই, সাহাবী হলোর দুই, আর অলি হলোর মাত তো মারতে লাভ নেই। অলি আল্লাহর মাত মাতলে বোঝা যায় এরার যেমন মুখ গরম পানি পড়ে গেছে। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। জুরে জুরে খুন সুবহানাল্লাহ। ও আমার হাবিব, যারা আপনার লোক ধরিয়া আপনারে মানছে, আপনার উপরে ঈমান আনছে, আপনারে আর আপনার লোক ধরিয়া মানছে, আমি কিয়ামতের দিন বেইজ্জত করতাম না। চিলাউড়া দারুস সুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসার ২৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উদ্যোক্তার অধিবেশনের মোহতরম সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, আসাতিজা ইকরাম, এলাকার সম্মানিত মুরব্বিয়ান নেতৃবৃন্দ, আইম্মায়ে মাসাজিদ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতের শাহী দরবার অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ আমরারে আজকের এই পবিত্র ইসলামী বার্ষিক জলসাত আমরা সবরে শরীক হইবার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়াতান সবে মন্তনে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা রে তৌফিক দিছেন বিদায় আমরা ইলার নেক মজলিসের শরীক হইতাম পারছি। আমরার মতো বহু মানুষ তারা গত বছর বাৎসরিক জলসাত ই মাহফিলে শরীক হয়েছিল। অনেকের হায়াত শেষ হয়ে গেছে, দুনিয়াতে বিদায় নিছেন গিয়ে ই মাহফিলও আইজার থাকতে পারছেন না। অনেকে অসুস্থতার কারণে এই মাহফিলও আইতে পারছেন না। বিভিন্ন কারণে আমরা এই নেক মজলিস অনেকেই বঞ্চিত হইতাম পারে, কিন্তু আল্লাহর দয়ায় আল্লাহ আমরা বঞ্চিত করছেন না, বরং আমরা আল্লাহ সুযোগ দিছেন, তৌফিক দিছেন। সুস্থ শরীরে থাকিয়া আফত বিপত্ত আল্লাহ রক্ষা করিয়া আল্লাহ যে আমরা এই নেক মজলিসের সামিল হইবার তৌফিক দিছেন, আমরা সবাই নিশ্চয় খুশি। যে কারণে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারও আর একবার সবে মিলিয়া কালিমাতুশ শুকুর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই মাহফিল বইছেন, ভালো লাগে, তবে মাঝে মাঝে ফাঁকা, অন্য একদল হনে একদল আমরা হয়ে গেছি। সব মিলিয়া যদি একদল হয়ে যায় তাহলে দেখতে সুন্দর হইব। একবার বিসমিল্লাহ করিয়া যার সামনে যে জায়গা খালি আছে আল্লাহর মহব্বতে আপনারা উঠি উঠি খালি জায়গা পুরা করে লোক আর জিকির করুক লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বিরাদরান ইসলাম আমি আপনাদের সামনে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি আল্লাহ আমারে তৌফিক দিতা এই আয়াতের আলোকে আপনাদের খেদমতে সামান্য গুজারিশ করতাম ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي شوفوا آمين اللهم صل على سيدنا محمد منبع الجود والكرم وصل على سيدنا محمد مخزن العلوم والحكم وصل على سيدنا محمد مطلع الأنوار وصل على سيدنا محمد مظهر الأسرار وعلى آله وأصحابه وبارك وسلم حاضرين إيمان الإسلام والمذهب بشكم كتاب جبريل آمين رسول الله خدمته تشريف الله حضرت عمر رضي الله تعالى فرمائن তে আমরা তান হাল অবস্থায় বুধভাই এন খুব খাসাতনে আইসেন খুব সুন্দর চেহারা চুল কাপড় চুপড় খুব পরিপাটি অথচ আমরা কেউ চিনি না আর আইয়া বইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি হুজুরের আঁটু মুবারকের লগে তেন আঁটু লাগাইয়া বইলা আর আমরা সাধারণত যখন বই আমরার জানুর উপরে আমরা হাত রাখি ইন ইয়া আল্লাহর হাবিবর জানুর উপরে হাত রাখিয়া বইলা বইয়া সওয়াল করা শুরু করলাম মাল ঈমান মাল ইসলাম মাল ইহসান আল্লাহ নবীর জিজ্ঞাসা শুরু করল রাসূলুল্লাহ জিজ্ঞাইলা ঈমান কিতা আল্লাহ নবী ফরমাইলা সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ইসলাম কিতা বলে কথা মুখ দিয়ে উচ্চারণ করা আল্লাহর উপরে বিশ্বাস করা ফেরেশতাগুলোর উপরে বিশ্বাস করা কিতাবের উপরে বিশ্বাস করা এগুলা বিশ্বাস আর ইসলাম কিতা বলে মুখ দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া ইহসান কিতা আল্লাহ নবী জবাব দিলেন যত প্রশ্ন করেন জবাব দেন তাই কইন যে আপনি ঠিক কইছেন সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হইলেন বইলেও আল্লাহ নবীর জানুবার করবে হাত দিয়ে আর আল্লাহ নবীর কাছে প্রশ্ন করছেন জানতা তে তো আর মাত্তা না কিন্তু তাই উত্তর দেওয়ার বাদে যে বাটে মাতেন বুঝে যায় তাই উত্তর জানেন যে আপনি ঠিক কইছেন খাওয়ার বাদে বোঝা গেল না ঠিক না অঠিক তাই জানেন এই জবাবের ভিত্তিতে আমরা বুঝলাম ইমান আর ইসলামের মধ্যে বেশম আছে ইমান তাকে মানুষের দিল আর ইসলাম তাকে মুখ ইমান তাকে কলব আর ইসলাম তাকে শরীর ইমান বিশ্বাসের নাম ইসলাম আমলের নাম ইসলাম অতুকা কিতা আমলের নাম
ইমান আর ইসলামের মাঝে বেশ সমাজ। অনেক মানুষে ইসলাম লইয়া চলতে পারে, তার ভিতরে ইমান নাই। আর অনেক মানুষ প্রকৃত ইমান লইয়া চলে, কিন্তু ইসলামের দিকে তার অনেকটা দুর্বলতা থাকতেও পারে। এই দুইটার মধ্যে মূল কোনটা? ইমান না ইসলাম? ইমান। ইমান ছাড়া ইসলামের কোনো দাম নাই, আমলের কোনো দাম নাই। তাইলে আমরা লাগে উচিত হইল আমরা সত্যিকার মুমিন হওয়ার লাগে আমরা ইমানরে হেফাজত করা। কথা ঠিক না? না, ইমান আল্লাহর রসুলকে তসদিক করা, রসুল্লাহরে বিশ্বাস করা, এবং আল্লাহর নবিয়ে আমরা লাগে যা লইয়া আইছেন ওটা মানা। সুবহানাল্লাহ। রসুল্লাহর যত সিফত আছে, যত গুণ আছে, সব গুণরে পুরা পুরা বিশ্বাস করা। যেমন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা তামাম নবী রসুল হল, নবী আর রসুল হইবার লাগি কয়টা গুণ লাগে? 6টা গুণ লাগে। কয়টা গুণ? 6টা গুণ লাগে। 1 নম্বর হইল যে নবী হইবা তাই কোনোদিন মিছা মাত্রা হইতে নাই, বরং তাই সত্যবাদী হইবা। 2 নম্বর যে নবী হইবা তার মাঝে আমানতদারিতা, তাই কোনোদিন খেয়ানত করতে নাই। 3 নম্বর যে নবী হইবা তাই খুব দূরদর্শী। 4 নম্বর যে নবী হইবা তাই খুব মেধাবী হইবা। 5 নম্বর যে নবী হইবা তার শারীরিক গঠনও কোনো আয়ব থাকত না। 6 নম্বর যে নবী হইবা তার জন্য কোনো গুণা প্রকাশ পাইত না। কথা বুঝছেন নাকি? তা বলছি কয়টা কইছি? 6টা। আমার লোক একটু মাতবা, আমি আপনার এলাকাত নয় আইস, আপনারা যদি মাতন না 7 দিন নাতে সেভ পাইতাম। এই 6 গুণ যার মাঝে আছে তাই নইলা নবী। আল্লাহর জমিন নবী হল ছাড়া ই 6 গুণ আল্লাহ একলগে কোনো মানুষ আপনি পাইতা না। হ্যাঁ, এরারে পাইবা যারা নবীর যোগ্য ওয়ারিস, এরারে আল্লাহ তার নবীর নবুয়তর খাম চালাইবা লাগে, এরারে ওটা গুণকল দিয়ে আল্লাহ সাহায্য করবা। কিন্তু মানুষ হিসাবে তার মাঝে ভুল ত্রুটি হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু নবীরে আল্লাহ কোনোদিন ভুল করাইতে নাই, বরং তাই ভুল করতে চাইলেও আল্লাহ তার হেফাজত করবে। কথাটা বুঝাইতাম পারছি? আমার বাই হল ইমান ঠিক না হইলে আমলের কোনো দাম নাই। তাইলে আগে ইমান ঠিক রাখতে হইব। আর ইমান ঠিক রাখতে হইলে পয়লাও আমরা নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আমরা বিশুদ্ধ জ্ঞান লাগবে। আমরা এই সময়ে বড় ফিতনার মুখোমুখি। দুনিয়ার মাঝে ইতিপূর্বে এত বড় বড় ফিতনা আইছে না, বর্তমান সময়ে যত ফিতনা চলে কিতা লইয়া? ইসলাম লইয়া, ইমান লইয়া। আমরা মানুষে ইমান যাচাই করে কোসাই আইন আল্লাহ, আল্লাহ এখন খানো আছেন, আল্লাহ এখন খানো আছে। তো তারার এক উত্তর, আমরা এক উত্তর। আমরা কই আল্লাহ যেন তাহারও আসেন, এটা দিয়ে তুমি কিতা করতে? আল্লাহ খানো আসেন তুমি কিতা করতে? না, আল্লাহ এখন ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তুমি জোরে খাও আর আস্তে খাও, আমি তো তোমার দিলের খবরও জানি। জোরে কইলেও জানি, আস্তে কইলেও জানি। তোমার অন্তর জানি, আমি সব জানি। আল্লাহ কইছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের চাইতে আরো নিকটবর্তী। ও আল্লাহ কইছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার মাঝে আছি, তুমি কেন আমাকে দেখো না? ও আল্লাহ আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশে আছেন। ও আল্লাহ এখন আল্লাহ আসমানও আসেন। তাইলে আল্লাহ খানো আসেন, এখান থেকে কিতা করতে? আল্লাহ আসেন, আমি আল্লাহ বিশ্বাস করি। আমার যখন যেখানে আল্লাহ প্রয়োজন আমি তো পাই। এই প্রশ্নটা করিয়া মানুষের বিভ্রান্ত করা, এছাড়া আর কিচ্ছু না। কথা বুঝছেন না? তো আমরা আর কেউ জিগাইব আল্লাহ কিলাতে, আপনি কিতা কইবা? আল্লাহ কিলা দিয়ে তুমি কিতা করতে? আল্লাহ জেলাওয়ালা, কন্যা সুবহান আল্লাহ।
আল্লাহ কিলা আল্লাহ জেলাওয়ালা আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি বিরহক সুবহান। আল্লাহর সব সিফত আমার মানা লাগবে না লাগতো না মাথুকা? সব সিফত আল্লাহর মানা লাগবো নি? লাগবো। এখন একগুলো মানুষে আমরা ইমানের সার্টিফিকেট দিন, আপনি যদি কইন আল্লাহ আসমানও আসেন, আল্লাহ আরশও আসেন, তো আপনার ইমান ঠিক আছে। আর এছাড়া কোনোখানো কইলে আপনার ইমান ঠিক নাই। কথা বুঝছেন না? মানে আল্লাহ এক জায়গাতে আসেন কইলে বোঝা গেল আল্লাহর একটা সীমাবদ্ধতা আছে, অথচ আল্লাহ রব্বুল আলমিনের কোনো ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা মাতকা সীমাবদ্ধতা নাই, কোনো সীমাবদ্ধতা। নবী এগুলোর দুই আলোচনা করা হয়। আমি কিছু ইমানি মৌলিক বিষয়ে মাতমু, জানি না আপনার আর কিলা লাগবে যে নবী এগুলোর দুই আছে কিনা। বেটায় উত্তর দিবা যে দুই যদি থাকে না তে আল্লাহ তানে কইলা কেন তওবা করুকা, নাউজুবিল্লাহ কইতে নেন কিতা দলিল আছে নিবিলা আছে কিতা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ কইছেন ফাসাব্বিহ আপনার তাসবিহ পড়ুকা, বিহামদি রাব্বিকা আপনার রবের প্রশংসা করুকা, ওয়াস্তাগফির আপনি তওবা করুকা, ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ তওবা কবুল করনেওয়ালা। কথা বুঝছেন না? তো আল্লাহ নবীর আল্লাহ কিছু তওবা করবা লাগবে। বেটা কই গুনাহ না হইলে তওবার দরকার কিতা? নাউজুবিল্লাহ। আল্লাহ যদি নবীরে গুনার কারণে তওবার কথা কইন, তি ই আল্লাহ ই নবীরে নবুয়ত দিলা কারণে দিন গুনাহ করেন। কথা বুঝছেন না? لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ একদিকে দুনিয়ার মানুষের এখানে মানুষ হল তোমরা লাগে আমার নবীর মধ্যে আমি উত্তম আদর্শ রাখছি। তোমরা যদি কিয়ামতের দিন আমি আল্লাহরে খুশ হইতে চাও, আখিরাতুন নাজাত পাইতে চাও, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তোমরা আদর্শ বানাও। এখন নবী তুমি যে কাজও বাড়ইব এটা আদর্শ হইব। কিতা হইব? আদর্শ কিতা, আইডিওলজি কিতা, আইডল কিতা বলে যেটা অনুসরণীয় হয় ওটাই হইল আইডল। কথা বুঝছেন না? অনুসরণযোগ্য সব কাজ। আল্লাহর নবীরে যদি আল্লাহ ফলোয়ার পার্সন বানাইন, আল্লাহ যদি তার নবীরে ফলো করবার কথা কইন, আর ই নবীও ভুল করেন, ভুলটাও অনুসরণীয় ওই যাইব। নাউজুবিল্লাহ। এক তার মানে হইল নবী কোনো অবস্থায় গুনাহগার হইতে পারেন না, ভুল করতে পারেন। একটা জবাব। দুই নম্বর জবাব, আমরা একেবারে মেম্বার তনে লইয়া উফরে তনে উফরে এমপি সাহেব পর্যন্ত বানাই কিতা দিয়া, বুট দিয়া মাতুন না, কিতা দিয়ে বানাই, বুট দিয়া বানাই, ইলেকশন করিয়া বানাই। নবী রাসূল বানাইবার সময় বুট উট দিসলানি মাতুকা তিতা উতা ফারবানি দিনা। নবী খেয়ে বানাইন, আল্লাহ বানাইন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। আল্লাহ ফিরিস্তা বলতেন আর মানুষ তো রসুল আল্লাহ নিজে নির্বাচন করেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ কোনো মানুষের নবী বানাইন, কোনো ফিরিস্তারে রসুল বানাইন, আর ই মানুষে নবুয়ত রেসালত চালাইতে ত্রুটি করেন, যে ত্রুটি করছেন তান ত্রুটি না, যে আল্লাহ নির্বাচন করছেন তান ত্রুটি, আল্লাহর ত্রুটি। আমরা কই রে ভাই বেটারে বুট দিয়া আমরা গুনাহগার হইছি, আমরা বাদ মানুষের বুট দিলাইছি, শর্মিন্দা হই না হই না। তো আল্লাহ বানাইলা নবী, আল্লাহ বানাইলা রসুল, আর ও রসুল্লে করিলা ভুল। আর ই ভুল রে আপনারা কইন যে ই ভুল তো নবীর না, ই ভুল তো আল্লাহ।
তে আল্লাহ কিতা কোনোদিন ভুল করেননি মাতুকা? আল্লাহ ভুল করতে পারেননি? তাইলে আমরা যারা কইমু নবী ভুল করছেন, এই আল্লাহর ভুল ধরছেন হুকা নাউযুবিল্লাহ। যে মানুষে আল্লাহর ভুল ধরে তার ইমান আছে না নাই? যদি হুকা আছেন না নাই? গভীর মনোযোগ দিয়ে আমার দুইটা কথা শুনবো। ইমান সম্পর্কে আমি দুইটা কথা কইব। নবী হলোর কোনো দোষ নাই, নবী হলোর কোনো গুনাহ নাই। কারণ মাসুম দুই জাত, এক জাত হইলা নবীর দল, রসুলের দল, আর এক দল হইলা ফিরিস্তার দল। এই দুই দলের কোনো ভুল নাই। এর লাগি এরা বেহেশতি, এরার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। আর বেহিসাব দুজনে যাইবা আরেক গুরু মাতিন না, কাফির আর মুনাফিক, এর কোনো হিসাব নাই। আনামতি দুজক, নাউজুবিল্লাহ। কোরআন শরীফের আলোকে আমরা বুঝলাম নবীর কোনো দোষ নাই। নবী হলরে দোষী কোয়া যাইতো না। নবী হলরে কোনো মূল্যায় তওবা করানোর কোনো দরকার পাতন না, দরকার নাই। যে নবীরে ভুল করছেন কইবা, এই নবীরে দোষী বানাইছেন না, বরং বানাইছেন খারে আল্লাহরে। আল্লাহর যে দোষী হয় এত ইবলিস মাতন না। এখে দূরে কইন মাতকে খে কিতা লাগে ইবলিস কইলা বলে আদম আলাইহিস সালাম রে সিজদা করার কথা আল্লাহ কইছিলা খারে ইবলিস রে। ইবলিসে কইছে কিলা কইলা আমারে বানাইলা আগুন দিয়া, আর তানে বানাইলা মাটি দিয়া। মাটি তনে আগুন উত্তম, উত্তমে কোনোদিন অদম রে মানা ঠিক নাই। সুতরাং আপনার খোয়া ঠিক হইছে না। সকল হইলে আল্লাহর ভুল খেয়ে ধরছে, মাতবা খেয়ে ধরছে। সুতরাং কোন নবী এবং রসুলে ভুল করছেন কথাটা খোয়া কোনো মুমিনের শান নাই। জুড়ে জুড়ে কইন সুবহানাল্লাহ। এখন একজনে কইলা বলে নবী ভুল করছেন না, ইব্রাহিম আলাইহিস সালামে তাই কিতা করলা কই লিলা ফয়লা চাঁদরে খোদা, সূর্যরে খোদা, তারকারে খোদা। খোয়ার বাদে না তাই কইছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাই সাময়িকভাবে হইল কিতা করছেন, শিরিক করছেন। জুড়ে কইন নাউযুবিল্লাহ। আরে বাবা, ইব্রাহিম আলাইহিস সালামরে একটাবার মুশরিক কইয়া তোমার জানো আরাম দিতরাই কিতা বুঝেন? ইমান লইয়া না ইমান ছাড়া? পাথকা ইমান লইয়া না ইমান ছাড়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে ও কাজ মেলাতুনে তারা ইয়া কইলা, ও ইব্রাহিম মূর্তি খেয়ে ভাঙছে। তাই জবাব দেন, আমার এদিকেও তোমরা মূর্তি খেয়ে ভাঙছে। তোমরা দেখো নানি তোমরা বড় মূর্তির খান্দ কুড়াল তোয়া, কুড়াল যার খান্দ তার এদিকেও আমার এদিকেও ওখানে বাল ফালাহুম কাবিরুহুম। এই খামটা তো করছে তোমরা বড়টায় বলে কিলা বলে কুড়াল দিয়া ইটা বাঙ্গইন তার খান্দ কুড়াল। কথা ঠিক নি না? না আপনার বাড়ির গাছ কাটিছে, একজনে গাছ কাটি দিয়েও খাটক, একজনে কাটছে। বাড়িও গিয়া আপনি পাইছেন একজনের খান্দ কুড়াল। আপনি কারে কইবা? যার খান্দ কুড়াল নাই তারে কইবা, না যার খান্দ কুড়াল আছে তারে কইবা? এটা যুক্তিসঙ্গত কথা। এটা একটা উত্তর খানে, এটা বলে বড় সুন্দর হেকমত এটার মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম কইন কুড়াল যার খান্দ এন দোষী তাইন বাঙ্গিছ। তার মানে তোমরা গিয়ে জিগাও তুমি বাংছো নি। তখন যখন জিগাইবা ওটা তুই বাংছত নি কিতা এত কিছু মারতে পারতো না, তখন আমি কইবার জায়গা পাইমু যে সে বাংছে তান কান্দ কুড়াল, সে বাংছে তাই কইতে পারে না। তোমরা তার লোক ধরো কি মাতকা? সুবহানাল্লাহ কইতে না? ইব্রাহিম আলাইহিস সালাম কইন সে বাংছে কিনা তোমরা বড়টারে জিগাও। তারা কয় বড়টায় মাত পকিলা বলে তো তোমরা এগুলো লোক ধরছো ওখানে। এখানে ইব্রাহিম মিশা মারছেন না একমত করছেন? একমত করছেন। এখন আমরার মাঝে ইসলামী চিন্তাবিদ হলে কইটা ইব্রাহিম আলাইহিস সালামের সাময়িকভাবে একটা মিশা কথা কইছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা বিয়ে নিয়ে যার খেলা দেখুন বইয়া আর ওয়াজ শুনেন বইয়া,
আপনারা আর জগন্নাথপুর কিলা জানি না হৌজি উবাইছেন বুঝে তার খেলা চলের দেখরা ভিতরে আইব যাইও না পারে না আল্লাহর রহমতর বেহেশতর বাগানের ভিতরে আইয়া যাইতে গিয়া আমার ভাই হল আমার প্রিয় ভাই হল ছোট্ট মনি হল আইও ভিতরে আইও আইতে পারে না ওই যে জান্নাতর বাগানও আইয়া যাই গেলা গিয়ে আস্তা ফিরিয়ে কেন কইতেও আইক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا हर के बाशद आमिल सल्लो मुदाम आतशे दुज़ख बुअद बरुए हराम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना उद्देश्य खराब कत सुंदर उद्देश्य কোন নবীরে যদি দুটিরাই পুস্ত করা যায় তাই নবী লগে মোহব্বত রইতো নাই মোহব্বত ছুটি যাইব আর মোহব্বত ছুটি গেলে ইমান থাকতো নাই হোকা নাউযু বিল্লাহ আপনি যারে মায়া করেন আপনার চকুত তার দুইশ লাগে না দুইশে লোক গুণী মনে হয় কথা ঠিক নি না না এই চেষ্টা করা নবী হলরে যদি দোষী বানাই দিতে পারেন তাইলে নবীতনে মানুষের সম্পর্ক টুটি যাইব নবীতনের সম্পর্ক টুটিলে আল্লাহর লগে সম্পর্ক থাকবো নি থাকতো নাই সুতরাং এনার উদ্দেশ্য খারাপ না বালা খারাপ কেমন খারাপ মারাত্মক খারাপ এনার বেমার শরীরও না দিল দিল ও ওখানে বুঝাইতাম বেমারটা কোন জায়গাত দিল এই দিলর বেমার এটাই দিল আসল বেমার আল্লাহ ফি কুলুবিহিম মারাদুম ফাযাদাহুমুল্লাহু মারাদা এরার দিলর ভিতরে বেমার এরার চেহারা সুন্দর এরার পাগড়ি আছে পাঞ্জাবি আছে টুপি আছে লম্বা দাড়ি আছে কিন্তু দিল বেআরাম কেন বেআরাম যদি নবীরে দোষী বানানি যায় তে কি তৈল খাম হয়ে গেছে যেমন আল্লাহ কইতরা কোরআন শরীফ যে নবী আপনি কই দেখা তোমরা যদি আল্লাহরে মোহব্বত করতে চাও তে আমি নবীর লোক ধরিলাও তাইলে আর আল্লাহরে মোহব্বত করা লাগতো নাই আল্লাহ তোমরারে মোহব্বত করি লইবা তোমরা জিন্দগির গুনাহ মাফ করিয়া দিলাইবা আল্লাহ তোমরারে জান্নাত দান করি লইবা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم তোমরা যদি আল্লাহরে মোহব্বত করতে চাও নবীর খোর ধরিলাও সে খার খোর ধরে যা দোষী মানুষ তার ঘরে মানুষ যায়নি মাথুকা একবার মাথুন না সবে জানা শোনা মানুষ দোষী তার ঘরে মানুষ যাইবনি যাইতো না তাইলে শয়তানে লাগাইছে বেজাল যে নবী হলর 2 বার করিয়া নবী হলতনে মানুষ হরাইতো খর দর্দে দিত না আগে মানুষের চকুত যখন কারুর দোষ লাগে না তখন তারে মানুষে মায়া করে আর মায়া যখন হয়ে যায় তখন মায়ায় তারে খর ধরায় এরা চায় আমরা রে নবীর দোষ তুলিয়া ধরিয়া নবীর ঘরে আমরা থাকতাম না নবী তনে আমরা জুদা হয়ে যেতাম হোকা নাউযু বিল্লাহ তাইলে আমরা সত্য আকীদা কোনটা যে নবী হলর কোনো দোষ নাই নবী হলর কোনো দোষ তখন নবীরে দিয়ে আপনার মায়া লাগবে নবীর খোর আপনি ধরবা যে মানুষের দোষ নাই আমরা ও মানুষের সম্মান দেই কথা ঠিক নি না যে মানুষের জীবনের আদ্য প্রান্ত বিবেচনা করিয়া দেখা যায় নাই নাই কোনো দোষ নাই কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জন্মতনে নবুয়ত নাই বরং আল্লাহর সৃষ্টির শুরুতনে আমার নবী কিন্তু 40টা বছর গেল আমার রাসূলুল্লাহ নবুয়ত দাবি করলেন না রেসালতর কথা মানুষরে কইলে না আল্লাহ তার নবুয়ত রেসালতর কথা প্রকাশ করবার কথা কইলে না খেনে কইলে না ও মক্কার মানুষ সকল পথভ্রান্ত পথভ্রষ্ট কাফির সকল তোমরা দেখো
এমন মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর খবর দিয়ার যে জীবনে কোনো দিন মিছা মাতছেন না, সারা জীবন মিছা মাতলা না, আর এখন এই মিছা কথা কইলিবা, এটা তো হইতো পারে না। আচ্ছা কাকা, 40টা বছরটা পরিমিত বয়স না? এখন তাই এক তনে লইয়া 40 বছর গেল কোনোদিন মিছা মাতলা না, আর আইয়া এক খবর কইরা বলে না ইকার মানতাম না, আর বাকি সপ্তাহ মানে আপনার তানে মানা হয়েছে নি? হইছে না, বেজাল। যে কারণে আল্লাহ রব্বুল আলমিনে ঈসা আলাইহিস সালামের জন্মর বাদে তাই কইলা নবী, আর আমার রসুল্লারে 40 বছরে খোয়াইলা নবী, আল্লাহ কিতা নবীরে দিতে কম দিছেনি? বলে না, এই যে সমাজ, এই সমাজের মানুষের হেদায়তর লাগি 40 বছর আমি নবী খোয়াটা উপযুক্ত আছিল। কারণ মানুষে আল্লাহর হাবিবর শিশুকাল, বাল্যকাল, কৈশোরকাল, পুরা যৌবনকাল দেখছে, দেখিয়া ও মানুষগুলাই আমার নবীরে আলামিন হইছে। আর এখন নবীও মিশা মাতিলি বাড়ি মাতুকা। এর লাগি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মেরাজের ঘটনা প্রকাশ হইল কবে? 53 বছর 6 মাস বয়স, তাই না? 52 বছর 6 মাস বয়স। রসুল্লাহ কইলা যে আমি গতকালকে বৈতুল্লাহ থেকে বৈতুল মুকদ্দাস গেছি, আর বৈতুল মুকদ্দাস থেকে আবার ফিরিয়া বৈতুল্লাহ তাই। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহর নবীর উপরে যারা ঈমান আনছেন এরার মাঝে প্রথম পুরুষ, প্রথম পূর্ণবয়স্ক মানুষ তাই নিলে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুরে কইন সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম যে ঈমান আনছেন গারে হেরাতুনে ঘুরিয়া হওয়ার বাদে বিস্তারিত জানিয়া সকল পয়লা ঈমান আনছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাসের মধ্যে ঘাটতি ধরাইবার লাগে আবু জাহালের নিজে আবু বকর তুমি শুনছো নি তোমার সাবে কিতা কইছেন? বলে না, তোমার সাবে কইছেন গত খাইল রাত এক রাত করবিতে তাই বৈতুল্লাহ তনে বৈতুল মুকদ্দাস গেছেন, আবার রাইতে রাইতে ফিরিয়া আইছেন, তুমি খোঁজাই ও মানুষের লোক তুমি দর্শনী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসেন, ও আবু জাহাল সত্য করিয়া কো তুমি ঘটনা কার কাছ থেকে শুনছ? আবু জাহেল কয় কার কাছ থেকে শুনতাম কেনে, যেইন গেছেন আইছেন কইতরা তান কাছ থেকে শুনছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, যদি আমার নবী পাক সরকার কায়নাতের কাছ থেকে কথা শুনিয়া থাকো তাহলে আমি সাক্ষী দিয়ার আমার নবী যেটা কইছেন সত্য কইছেন। মাতকা বিশ্বাস কিতা? বিশ্বাস মুখও থাকে না, বিশ্বাস দিলও থাকে। সম্মান মুখও থাকে না, সম্মান দিলও থাকে। তাজিম মুখও থাকে না, তাজিম দিলও থাকে। তাকওয়া মুখও থাকে না, তাকওয়া দিলও থাকে। তাকওয়া ফাগরিত থাকে না, তাকওয়া দিলও থাকে। হ্যাঁ, মুসলমানি জাহিরি কিন্তু ইমানদারি বাতিনি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মেরাজ দিয়া আল্লাহ মুমিন হলরে পরীক্ষা করছেন, কিবলা পরিবর্তন করিয়া আল্লাহ মুসলমান হলরে পরীক্ষা করছেন নি না? যে কাবা তনে মুখ ফিরাইলে রসুল্লাহ 18 মাস কোন মুখা? বৈতুল মুকদ্দাস মুখা। মাধুকা কোন দিকে? বৈতুল মুকদ্দাস। জোহরের নামাজও ওহি আইল রসুল্লাহ নমাজের ভিতরে বৈতুল মুকদ্দাস মুখা মুখ ফিরাইলা। কোনো সাহাবী জিকাইছেন না নমাজ বাদে জিকাই মুখ খেতে লাগে মুখ ফিরাইলা, এর বাদে আমরা মুখ ফিরাইব না। হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নমাজের মধ্যে বৈতুল মুকদ্দাসের দিকে মুখ ফিরাইছেন, তামাম সাহাবায়ে কেরামে কিবলা তনে কাবা শরীফ তনে মুখ ফিরাইয়া রাসূলুল্লাহ যেদিকে কিবলা দিছেন ওদিকে মুখ ফিরাই দিছেন। আল্লাহর নবী নমাজ অবস্থায় তান কদম মুবারক তনে জুতা মুবারক খুলছে। জুতা কিনতে নমাজ যাইজ না না যাইজ আপনারা সওয়াল হলো। আমরার জুতা লাগান আরব দেশের মানুষের জুতা আছেন না, চামড়ার জুতা, নরম জুতা। আমরা দেশের চামড়ার মোজা যে পিন্দি আমরা, এটা তো নমাজ পড়া যায় না নি, ওলা জুতা আছেন। জুতার মধ্যে সামান্য নাজাসত লাগছে। নমাজের মধ্যে জিবরিল আমিন কইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জুতা মুবারক খুলিলে কই কেন সামান্য নাজাসত লাগি গেছে। রাসূলুল্লাহ খুলে দিছে। সাহাবায়ে কেরাম নমাজও আসলা, যেদিন দেখছেন সামনে রসুল্লাহ জুতা মুবারক খুলছেন, এনর দেখা দেখি সারা মসজিদের মুসল্লি সাহাবায়ে কেরাম জুতা খুলে লিয়েছেন।
নামাজ পড়ে আল্লাহ নবী দেখুন খেরুর পাওয়া জুতা নাই হুজুরে জিজ্ঞাসা তুমি যেন জুতা খুললা এখানে আপনি খুলছেন এর লাগে আমরা খুলছি হুজুর এখন আমার কাছে জিবরিল আলাইহিস সালাম আইয়া কইছেন আমার জুতার মধ্যে সামান্য নাজাসত লাগিছে এর লাগে আমি খুলছি তোমার তো খুলবার কথা কইছেন না বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জুতা খুলছেন আর এরপরে আমরা জুতা রইব আমরা কি জাত মুসলমান হইব সুবহানাল্লাহ কইতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 মাস যায় বাইতুল মুকদ্দাস মুকাফিরিয়া নামাজ পড়েন আল্লাহ 18 মাস বাকি মুসলমান হলে টেস্ট করেন তোমরা আমার নবী মানো না মানো না ইল্লা লিনালাম মান ইয়াত্তাবি'ুর রাসূল সুবহানাল্লাহ ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনালাম মান ইয়াত্তাবি'ুর রাসূল কে তোমারে রাসূল মানে আপনারে কে রাসূল মানে আপনার ইত্তেবা কে করে বাইতুল মুকদ্দাসের ইত্তেবা না আপনার ইত্তেবা কে করে ওটা আমি জানতাম চাইছি সুবহানাল্লাহ আপনারে আমি বাইতুল মুকদ্দাস এক রাত মাঝে নিছি আর কাবা শরীফ আনছি আমি দেখি যে আপনার কথাটা কে বিশ্বাস করে আর কে করে না যারা করবো এরা সাচ্চা ইমানদার যারা করতো না এরা জড়িয়ে পড়ে দিব সানিয়াইতে আল্লাহ নবীর লোকদের মানুষের টিকাইয়া রাখছেন আর রাখি আল্লাহ খবর দেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا জুরে জুরে খন সুবহানাল্লাহ ও আমার হাবিব যারা আপনার লোক দরিয়া আপনারে মানছে আপনার উপরে ঈমান আনছে আপনারে আর আপনার লোক দরিয়া মানুষরে আমি কিয়ামতের দিন বেইজ্জত করতাম না যারা আপনার লোক ধরছেন এর আগে করে ডাইনে বাবু নূর উজালা হইব নূর বারইতে থাকবো মানুষ দেখে চিনি লইবা এরা আপনার সাহাবি সুবহানাল্লাহ এটা আমি অসম্মানিত করতাম না তার মানে ওয়াকুল্লাহু ওয়া'দাল্লাহুল হুসনা নবী পাকর সব সাহাবী হইলা জান্নাতি এখন নবীর দুষ্টরা মানুষ আছেন আর সাহাবায়ে কেরামর দুষ বইত লেখিয়া থোয়া হ্যাঁ ফিরিস সাজাইল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কিতা দুষ করলা ওমর রাদিয়াল্লাহু তাআলা কিতা দুষ করলা আলী রাদিয়াল্লাহু তাআলা কিতা দুষ করলা একেবারে লাইন ধরে আচ্ছা খোকা চাই দুনিয়ার কোনো মানুষ ইলা বই 1400 বছরের ভিতরে লেখছে না সাহাবী হলে কিতা দুষ করছেন আর দুনিয়ার তাম আকীদা বিশেষজ্ঞ হলে লেখছেন কিতা লেখছেন বলে লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন ওয়া হুবন ওয়া ঈমানু ওয়া ইহসান নবীর সাহাবীগুলোর দুই সইছে মাঝে মাঝে কিন্তু এটা আল্লাহ মাফ করে দিলাইছেন এটা আলোচনার যোগ্য নয় কারণ এরার মহব্বত হইল আমরার দিন আমরার ঈমান আমরার ইহসান সুবহানাল্লাহ এরার ভালোবাসাটা আমরার ঈমান এরার ভালোবাসা আমরার ইসলাম এরার ভালোবাসা আমরার তরিকত আমরার তাসাউফ এরার ভালোবাসা আমরা আল্লাহরে পাওয়ার জরিয়া জুড়ে কইতেন একবার সুবহানাল্লাহ ইতার লেখার উদ্দেশ্য কিতা ও দিল কাম করা যে এনতার লোক আমরা ভালোবাসা মহব্বতটা থাকতো না